হ্যালো এভরিওয়ান, যারা নার্সিংয়ের জন্য স্বপ্ন দেখছো বা এর আগে দেখেছিলে কিন্তু 2024-এ যাই হোক পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমরা চুপচাপ বসে আছো কেন? আমার প্রশ্ন তোমাদের সকলকে এখানে। যারা জেনপাসের জন্য প্রস্তুতি নিয়েছিলে কিন্তু রাউন্ডে পাওনি, চুপচাপ বসে না না থেকে নার্সিং যদি তোমার স্বপ্ন হয় তাহলে এখন থেকে উঠে নেমে পড়তে হবে। যারা এনএম জেএনএম পরীক্ষা দিলে 24-এ রেজাল্ট খুবই খারাপ হয়ে গেছে, মানে 60-এর নিচে তোমাদের স্কোর নেমে গেছে, 60-এর নিচে, তাহলে কিন্তু তোমাকে এখন থেকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, কারণ তোমাদের হাতে আর বেশি সময় নেই। বা অনেক ক্যান্ডিডেট এখানে আছো, আমি দেখেছি যে তোমরা অনেকে বলো দাদা কাউন্সিলিং পর্যন্ত দেখেনি তারপরে আমি পড়াশোনা স্টার্ট করবো। তাদের মতো আমার মনে হয় যতদূর যে বোকা কিন্তু নেই, কারণ অলরেডি যারা প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা কিন্তু অনেকটা তোমার করতে এগিয়ে থাকবে। মানে কম্পিটিশন পরীক্ষা, সেখানে তুমি যদি এরকম মনোভাব নিয়ে এগিয়ে চলো তাহলে কিন্তু খুব মুশকিল। 2024-এ যেমন এরকম পরীক্ষা হয়েছে, 2025-এও তোমাদের খারাপ পরীক্ষা হবে যদি এরকম মনোভাব নিয়ে সামনের পথে এগিয়ে চলো। দেখো আমি একটু বলে নিই, অনগোয়িং যেহেতু প্রসেসটা রয়েছে কাউন্সিলিং করে দিলে তারপরে প্রস্তুতি শুরু করে দাও সাথে সাথে, কিন্তু এখানে তো কাউন্সিলিংয়ের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হচ্ছে না, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো আমি দেখো জেন পাস এবং এনএম জিএনএম 2025-এর জন্য ভালো করে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে জেন পাসের ক্ষেত্রে যদি তোমরা 60+ পাও তাহলে আমি 100% বলছি 2025-এ তোমার কিন্তু প্রথম রাউন্ডে সিট অ্যালোটেড হয়ে যাবে। এনএম জিএনএমে অবশ্যই 90+ স্কোর তোমরা এখান থেকে করতে পারবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, সম্পূর্ণ ফ্রি ক্লাস অলরেডি আমি শুরু করেছি। যারা ফ্রি ক্লাসগুলো ডেলি অ্যাটেন্ড করো তারা দেখবে অনেক অনেক তুমি ইমপ্রুভ করতে পারবে। কেন আমি এই কথাটা জোর গলায় বলতে পারছি? ক্লাসগুলো এমন করে অ্যারেঞ্জ করা হচ্ছে বা এমন করে সেটিং করা হচ্ছে যাতে অবশ্যই তোমরা 100% মার্ক পেতে পারো। এবং জেন পাসের ক্ষেত্রে 60+ পেয়ে গেলে সিট অ্যালোটেড রাউন্ডে হবে, 90+ পেলে তোমার পছন্দের কলেজ এনএম জিএনএমের ক্ষেত্রে তুমি সেই কলেজটা চয়েস করতে পারবে। এবারে আসি এক এক করে আমরা আসবো কেন আমরা এটা ব্যবহার করছি। দেখো অবশ্যই হাতে তোমাদের আর মাত্র গোনা 7টা থেকে 8টা মাস সময় রয়েছে। কেন? দেখো এই কথাটা মানে শুনে অনেকে কিন্তু চমকে গেলে, কিন্তু এই কথাটাই সত্য এবং এটাই সঠিক কথা, একদম এটাই সঠিক কথা। প্রতি বছর ডিসেম্বর মাসে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয় এবং ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হয়। এবং প্রতি বছর পরীক্ষা হয় কোন তারিখে? পরীক্ষা হয় তোমাদের জুন বা জুলাই মাসে পরীক্ষা হয়। তো ডিসেম্বর হতে এখানে তোমাদের হাতে আর মাত্র মোটামুটি 2 মাস সময় রয়েছে। এখানে জুন জুলাই আসতে গেলে তোমাকে এখানে মোটামুটি ধরে নাও যে 6 থেকে 7 মাস তোমাদের সময় থাকবে। আমি এটা ম্যাক্সিমাম বলছি, কিন্তু এখানে 2 মাসও ধরে নাও তোমাদের সেরকম নেই। তো আমি 2 মাসই ধরে নিলাম, 6 থেকে 7 মাস মোটামুটি ধরো যে টোটালকে যদি আমি এখানে মানে গণনা করি, তাহলে কিন্তু 6 থেকে 7 মাস বা 7 থেকে 8 মাস তোমার হাতে কিন্তু আর সময় আছে। তো এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু খুব মুশকিল হবে, কারণ তোমরা দেখেছো বা তোমরা এটা ফিল ভালো করে করতে পারছো যে তোমাদের যে মাস কেটে যাচ্ছে, তোমাদের যে মাসগুলো কাটছে, দিনগুলো কাটছে, কত তাড়াতাড়ি কাটছে তোমরা বুঝে উঠতে পারছো না। মাস 1-2 তারিখ হচ্ছে না মাস শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? এই যে 7-8 মাস তোমাদের অপচয়, মানে অপচয় তো নয়, এই ওয়েস্ট হতে বেশি দিন সময় লাগবে না। এই 7-8 মাস তোমাদের সময় আসতে আর বেশি দিন সময় লাগবে না, দেখতে দেখতে সময় চলে আসবে। ডিসেম্বর এই এলো সবে, ডিসেম্বরে ফর্ম ফিল আপ শুরু, জুন জুলাই পরীক্ষা, কয় মাস? সময় বেশি দিন নেই। তোমরা যারা এখন থেকে প্রস্তুতি নিতে চাও ভালো করে প্রস্তুতি নাও। কিন্তু যারা এই কথাটা বলছো দাদা কাউন্সিলিংয়ে যদি কলেজ আমার হয়ে যায়, দেখো আরে বাবা কাউন্সিলিং তো অনগোয়িং প্রসেস, এখানে হয়ে যাক না, তাতে ক্ষতি কী আছে? কিন্তু যে সেখানে যদি তোমার না হয় তাহলে তুমি তো কাউন্সিলিং হতে মোটামুটি 1 থেকে 1.5 বা 2 মাস তোমার সময় লেগে যায়। তো এই যে পড়াটুকু তুমি করলে না, এখানে তুমি পিছিয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? এগুলো বোঝার বিষয় আছে। যারা ভালো করে ফোকাস করছো তারা অবশ্যই তোমরা ফোকাস করো। এবং 2025-এ আমি আবারও বলছি ভালো একটা র্যাঙ্ক তোমাকে করতে হবে। ব্যাস ভালো একটা র্যাঙ্ক করো, জীবনে প্রতিষ্ঠিত হও, যাতে তোমার 24-এ খারাপ হয়েছে 25-এ যাতে আর খারাপ না হয়, 25-এ যাতে অবশ্যই তোমার সিট অ্যালোটেড হয়ে যায়। আমি অবশ্যই বলছি জেন পাসের ক্ষেত্রে আমি এখানে 60 টার্গেট তোমাদের রেখেছি, এনএম জিএনএমের ক্ষেত্রে আমি তোমাদের 90 টার্গেট রেখেছি, এর এই মার্কগুলো পাবেই। থ্যাংক ইউ, ভালো থেকো।